তো গাড়ি এই আমরা স্টার্ট করছি জার্নি। আর এখন বাজে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন 5:50, মানে প্রায় 6টাই বাজে। ট্রিপ এটাকে 0 করে নিলাম। আর কালকে সন্ধ্যাবেলা আমি এটা ফুয়েল আপ করে নিয়েছি এবং ফুল ফুয়েল আপ করার পর আমার জাস্ট গাড়ি চলেছে 5.8 কিলোমিটার, মানে 6 কিলোমিটার মতো চলেছে। ঠিক আছে, তো কেমন আছেন সবাই? সিভিক সেন্সে একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকের ভিডিওতে আমি আমার আল্ট্রোজের হাইওয়ে মাইলেজ টেস্ট দেখাবো। যদিও ইন্ট্রোটা আমি একটু পরের দিকে দেখাচ্ছি, আগেই আপনারা দেখে নিয়েছেন। আর আমি এখন রাস্তায় রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন হাইওয়েতে আই এম ড্রাইভিং। আর এখন আমরা কিন্তু গাড়ি খুব একটা স্পিডে চালাচ্ছি না। গাড়ির স্পিড হচ্ছে মোটামুটি 75-80 এবং খুব বেশি হলে 85 মতো আমরা উঠেছি। তো 80 থেকে 85-র মধ্যে আমরা ধরতে পারি যে এই স্পিডে আমাদের গাড়ি ক্রস করছে, আর তার উপর বেস করেই কিন্তু মাইলেজ টেস্ট হবে। তো দেখুন এখন ঠিক বাজে 7:50, কত দেখাচ্ছে আমি জানি না, দেখুন। আর আমরা এখন জাস্ট 117 কিলোমিটার ক্রস করলাম, 117 কিলোমিটার। আর এই মুহূর্তে মাইলেজ দেখাচ্ছে 24.2। হ্যাঁ, 24.2। গাড়ি এখন 80 কিলোমিটার পার আওয়ার স্পিডে ক্রুজ করছে। তো 80 থেকে 85 কিলোমিটার স্পিডেই আমরা ক্রুজ করছি, কখনো কখনো 90 উঠছি, খুব রেয়ারলি। তো মোটামুটি বারাণসী অবধি যাবো, তারপর দেখছি। তো বারাণসী না, এলাহাবাদ অবধি এই স্পিডে এরকমভাবেই চালাবো, তারপর পরে টাইমে অনুযায়ী ম্যানেজ করবো, দেখবো কতটা কী হয়। আর এখন মোটামুটি আমার কিন্তু 2:08 দেখাচ্ছে টাইম, রিচিং টাইম। ঠিক আছে, সকাল 2:08 বেজে যাবে আমাদের পৌঁছতে। তো দেখা যাক কী হয়। আর এই উত্তরপ্রদেশ থেকে একটা সুন্দর সকাল, সেটা উপভোগ করুন আপনারা। সামনেই সূর্য উঠেছে আকাশে, আর রাস্তা তো একদম মাখনের মতো রাস্তা। এই রাস্তায় চালানোর মজাই আলাদা। এখন আমরা ফতেপুর পেরিয়ে গেছি, এলাহাবাদের দিকে এগোচ্ছি। এলাহাবাদ এখান থেকে আরও অন্তত কিছু না হলেও ধরুন আরও 70-80-90 কিলোমিটার তো হবেই। তো যাই হোক, দেখা যাক। তো আজকে আমরা অ্যাকচুয়ালি ট্যাঙ্ক টু ট্যাঙ্ক মাইলেজ টেস্ট করব। আর এই তেলটা আমি কালকে ভরেছিলাম, কালকে অটো কাটে ফুল ট্যাঙ্ক করেছিলাম, এবং অটো কাটে ফুল ট্যাঙ্ক করার পর আজকে আবার আমরা চালাচ্ছি, এবং চালাতে চালাতে আমরা একটা সার্টেন ডিস্টেন্স ক্রস করে তারপর আবার ফুল ট্যাঙ্ক করব অটো কাটে। আর আমরা দেখব গাড়ি ঠিক কত মাইলেজ দিচ্ছে, তাহলে বোঝা যাবে ট্যাঙ্ক টু ট্যাঙ্ক মাইলেজ করলে। আর এই মাইলেজটা মোটামুটি 80 থেকে 85 কিলোমিটার স্পিডে ম্যাক্সিমাম টাইম ক্রুজ করছি। গাড়ি ক্রুজ কন্ট্রোলে এখন চলছে। তো তার হিসাবে গাড়িতে লোড বলতে আমি আছি, আমার মিসেস আছে এবং আমার ছেলে আছে, আর যাবতীয় লাগেজ আছে, ভালো রকম লাগেজ আছে। কারণ বাচ্চার লাগেজ বুঝতেই পাচ্ছেন, দুটো বড় বড় ট্রলি ব্যাগ আছে, প্লাস বাচ্চার বেশ কিছু লাগেজ আছে, সঙ্গে খাবার দাবার এসব তো আছেই। তো যাই হোক, তো আমরা এখন মোটামুটি 170 কিলোমিটারের কাছাকাছি ক্রস করে গেছি, আর রাস্তাতে রয়েছি। আস্তে আস্তে এগোচ্ছি আমরা দেখাই। দেখুন এখন আমরা গেছি 168.5 কিলোমিটার আমরা ক্রস করে গেছি। আর এই দেখাচ্ছে মাইলেজ 25.2 kmpl, কিলোমিটার পার লিটার। আর এইটা এখন বাজে 8:37। তো মোটামুটি আমরা গাড়ি 82-83 কিলোমিটার স্পিডে ক্রুজ কন্ট্রোলে রয়েছে, ইকো মোডে। আর যেহেতু এখন ঠান্ডার সময়, তো ঠান্ডার সময় হওয়া আমরা কিন্তু এসি চালাইনি গাড়িতে। एक मिनट, 0 पे लगाना। लगाया 0 पे? पेट्रोल है ना? हाँ हाँ, पेट्रोल 0 करो। ऑटो कार्ड पे डालना। তো এই পেট্রোল পাম্পে এখন এসছি আমরা, এখানে রিফিল করছি। দেখা যাক কত কি মাইলেজ আসে। তেল ভরে নিয়ে আমি আপনাদের বলছি, পুরো ডিটেলসটা দিচ্ছি। ऑटो काट हो गया? काट हो गया ना? काट हो गया तो और मत भरो, जितना हुआ उतना ही बस।
তো এই দেখুন ফুয়েল বিল। এখানে বলে দিই আমি যে দেখতে পাচ্ছেন কি না জানি না, এখানে তেলের লিটার হচ্ছে এখানে 94 টাকা 74 পয়সা, আর তেল লেগেছে আমার 15.06 লিটার, মানে 15 লিটারই ধরুন। আর এখানে দেখুন, এখানে যদি দেখলে বুঝতে পারবেন আমার টোটাল কিলোমিটার হচ্ছে 345, আর এইখানে হচ্ছে মাইলেজ দেখাচ্ছে 24.9, আর টোটাল কিলোমিটার হচ্ছে 345.5 কিলোমিটার। ঠিক আছে। আর এখন দেখুন, এখন এসি চলছে, মানে এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে না, খুব গরম লাগছে, তো লাস্ট আধা ঘন্টা কিন্তু আধা ঘন্টা 40 মিনিট আমরা এসি চালাচ্ছি, আর একটু বেশিই চালিয়েছি, মানে লাস্ট ধরে নিন এর মধ্যে আপনি ধরে নিন যে লাস্ট 50 কিলোমিটার মতো এসিতে চলেছে, 50 কিলোমিটার একটু বেশি। আমরা এলাহাবাদের পর থেকে এসি চালালাম না, এলাহাবাদ বাইপাস, হ্যাঁ, তার মানে মোটামুটি ওই লাস্ট 70-80 কিলোমিটার এসিতে চলেছে গাড়ি। আর গাড়ি কিন্তু আর ক্রুজে চলেনি, একটু ট্রাফিক ছিল, আর ডাইভারশন ছিল, যে কারণে আমাকে চালাতে হয়েছে হচ্ছে ম্যানুয়ালে চালাতে হয়েছে, আমি ক্রুজ কন্ট্রোলে চালাতে পারিনি। তো এই হচ্ছে ক্যালকুলেটর, এখানে আমি দেখাই, দেখুন আমার 345 ডিভাইডেড বাই 15.06, হ্যাঁ, অন গ্রাউন্ড মাইলেজ এসছে 22.94, মানে প্রায় 23 kmpl অ্যাকচুয়াল গ্রাউন্ড মাইলেজ এসছে। হ্যাঁ, এখানে একটা বলার বিষয় আছে, কালকে কিন্তু তেল ভরানোর পর আমি কিন্তু কানপুরের সন্ধ্যেবেলা অফিস ট্রাফিকে 6 কিলোমিটার চালিয়েছি, তো সেই সময় কিন্তু আমার মাইলেজ দেখাচ্ছিল 12 ডিসপ্লে মাইলেজ, তো ওটা 6 কিলোমিটার চলেছে। আর আজকে সকালে প্রায় 27-28 কিলোমিটার কিন্তু সিটির মধ্যে চলেছে, তো সেখানেও মাইলেজ আমার 15-15.5 মতো দেখাচ্ছিল। তো এইটা ধরে নেওয়া যায় যে এই মাইলেজে মোটামুটি আপনার 35 কিলোমিটার মতো সিটি রান, অর্থাৎ 10% সিটি রান বলা যায়, 90% হাইওয়ে, 10% সিটি রান। তো তাতে এই মাইলেজ, এটা যদি এসি না চলতো এটা কিন্তু আরও 1 kmpl মতো আমি হয়তো বেশি পেতাম, আধা বা 1 kmpl বেশি পেতাম। লাস্ট 70-80 কিলোমিটার কিন্তু আমার এসি চালাতে বাধ্য হয়েছি। তো এই ছিল অল্ট্রোজের মাইলেজ, হাইওয়ে মাইলেজ আর কন্ডিশন কি আমি পুরো ভিডিওয়ে বললাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে এরকম কিন্তু গাড়ির নানা রকম খুঁটিনাটি বিষয়ে ভিডিও আসতেই থাকে, এবং ট্রাভেল ব্লগ সেটা তো আছেই। আবার দেখা হবে সিভিক সেন্সের আগামী একটা এপিসোডে। ভালো থাকুন, সঙ্গে থাকুন, ধন্যবাদ।